বিশেষ করে বর্তমান রাজনীতি, এই রাজনীতি এমন পর্যায়ে চলে গেছে যে একদম নিকৃষ্ট মানে চলে গেছে, নিকৃষ্ট পর্যায়ে চলে গেছে। আফসোস লাগে রাজনৈতিক ব্যক্তিদের বর্তমান অবস্থা দেখে। একজন সম্মানিত ব্যক্তিদেরকে নিয়ে তারা যেভাবে ব্যঙ্গচিত্র করছে, তাদের ছবিগুলো নিয়ে যেভাবে এডিটিং ফেডিটিং এআই দিয়ে বানাচ্ছে, দুঃখ লাগে, কষ্ট লাগে। এ সমস্ত কাজ কেন করছেন আপনারা? এগুলো হচ্ছে ইহুদি নাসারাদের একটা ষড়যন্ত্র, যাতে মুসলিম দেশগুলোর মধ্যে এই সফটওয়্যারগুলো দিয়া দাঙ্গা হামাঙ্গা বাজায়, ফেতনা বাজাত, মারামারি বাজায়, একটা গোলমাল বাজাতে পারে, আর ইহুদিরা ওই দেশকে কন্ট্রোল করতে পারে, দেশটাকে আয়ত্তে নিতে পারে। এই সিস্টেমটা তারা বরাবর করে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? তো আমি এটা বলতে চাই, যারা সম্মানিত ব্যক্তিদেরকে নিয়ে, আমাদের দেশের যারা বর্তমান দায়িত্বশীল সবাই সম্মানিত ব্যক্তি। কথা বলেন ঠিক কিনা? যারা সংসদ সদস্য সবাই কি সম্মানিত ব্যক্তি। আপনার অধিকার নাই যে আপনি তারেক রহমানকে নিয়ে একটা মেয়েকে দিয়ে তার পাশে অর্ধ উলঙ্গ একটা ছবি এডিট করে আপনি লাগালেন, এই অধিকার আপনার নাই। কি কথা বলেন না কেন? আপনার এই অধিকার নাই। ডাক্তার শফিকুর রহমান সাহেব একজন দাড়িওয়ালা মুরব্বী মানুষ, তাকে নিয়ে আপনি তার পাশে একটা অর্ধ উলঙ্গ মেয়ের ছবি এডিট করে আপনি প্রচার করলেন, এই অধিকার আপনাদের নাই। কি কথা বলেন না কেন? রাজনীতি হবে, আলোচনা হবে, সমালোচনা হবে, সেটা উত্তম ভাবে, কিন্তু কাউকে হেনস্থ করে, কারো ইজ্জতের উপর আঘাত হেনে এরকম পচা রাজনীতি যারা করে, আমার বিশ্বাস, আমার সন্দেহ হয় এদের জন্মটা কখনো ভালো জায়গায় হতে পারে না। কিভাবে আপনার দ্বারা এই সমস্ত কাজ কিভাবে করেন? আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, ভিডিওর মাধ্যমে সবাইকে আহ্বান জানাচ্ছি, প্লিজ থামেন। জামাত, বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, চরমোনাই, যতগুলো রাজনৈতিক দল আছে, সব রাজনৈতিক দলের কর্মীরা কম বেশ এই কাজটার সাথে জড়িত। আমি রিকোয়েস্ট করব দেশবাসীর কাছে, প্লিজ আপনারা এই সমস্ত নোংরামি রাজনীতি বাদ দিন, এই সমস্ত নোংরামি কাজগুলো বাদ দিন। এগুলো নোংরামি রাজনীতি কখনো দেশের ভালো কিছু করতে পারে না। পচা রাজনীতি এই সমস্ত কাজ। আর দলের যারা প্রধান আছেন, বিভিন্ন রাজনৈতিক দলের প্রধান আছেন, তাদের কাছে অনুরোধ, এই বিষয়গুলো কন্ট্রোল করুন। তারা কিন্তু ঠিক আছে ভাই, কি কথা বলেন নাই? তারা ঠিক আছে। যত ঝামেলা দেখবেন আমার আপনার মতো, যেগুলো তৃণমূলের, যেগুলো পদ নাই, পদবি নাই, এরপরে ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো খালি ভ্যা ভ্যা করি, আমাদের মধ্যেই যত সব ঝামেলা, তাদের মধ্যে ঝামেলা নাই। এজন্য তাদের উচিত এই ঝামেলাগুলো কন্ট্রোল করা, ঠিক কিনা বলেন? এজন্য সম্মানিত হাজিরিন, কোনো সম্মানিত ব্যক্তিদেরকে নিয়ে কেউ কোনো ব্যঙ্গচিত্র করবেন না, কেউ শেয়ারও দিবেন না। আল্লাহর রাস্তে এগুলো বন্ধ করুন। আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝ দান করুন। জোরে বলেন না আমিন। কত খারাপ লাগে ভাই, বিশ্বাস করেন, যারা হয়তো ফেসবুক চালান না, ইউটিউব চালান না, তারা হয়তো বিষয়টা বুঝতেছেন। একজন সাদা দাড়িওয়ালা মুরব্বী, তার পাশে যদি একটা অর্ধ উলঙ্গ মেয়েকে দিয়ে ছবি এডিট করে লাগাই দেয়, দিয়ে পোস্ট লাগাইছে কি, অমুক হোটেলের মধ্যে জামাতের আমির সাহেব একটা মেয়ের সাথে অপকর্ম, অনৈতিক কাজের সময় আটক। নাউজুবিল্লাহ বলে না কেন? এটা কোনো কথা? আবার দেখলাম মানে প্রধানমন্ত্রী যে আমাদের তারেক রহমান, ওনার ছবিটা দেখলাম এমনভাবে লিপস্টিক লাগাইছে, কানে দুল দিয়েছে, মানে মেয়ে বানাই দিছে। হলো কিছু একটা। এই সমস্ত কাজগুলো বাদ দিন। আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝ দান করুক। জোরে বলেন আমিন।